হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে ও ডিম ও ডালের দারুণ কোনো রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি বানানোর জন্য দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিচ্ছি আমি মুসুরির ডাল। এখানে আমি 100 গ্রামের মতন মুসুরির ডাল নিয়েছি। আর এখন আমি ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যায়। তো দেখো, ডালটাকে আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি ধোয়া ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত ডাল দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আলু কুচি। আমি একটা মাঝারি সাইজের আলু কুচি করে রেখেছিলাম, সেটাই দিলাম। দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি, সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে আদা ও জিরা বাটা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। সমস্ত দেওয়া হয়ে গেছে। এখন আমি দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালো করে জলের সাথে মিশে যায়। এখন আমি কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। কম করে 8 থেকে 10 মিনিটের জন্য আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটাকে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করবো না, 80% মতো কিন্তু ডালটাকে আমি সেদ্ধ করব। তো দেখো, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছো যে কতটা সেদ্ধ হয়েছে। এইভাবে কিন্তু তোমরাও করে নেবে। এখন আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখন দেখো, আবারও কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলটা দিয়ে একটু তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিব। দেখো, দেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে ডাল বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো দেখো, ডিমটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটু হালকা ভেজে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত ডিম আমি তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল দিয়ে এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দেবো রসুন কুচি। আমি এখানে 8 থেকে 10টা রসুন কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দেবো আমি পেঁয়াজ। তো দেখো, কিছু আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো ডালগুলোকে। আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দেবো ডিমগুলোকে। আমি যে ডিমগুলোকে রেখেছিলাম ভেজে নিয়ে, সেগুলোকে এখন এখানে দিয়ে দেবো। তো দেখো, সমস্ত ডিম দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে ডিম ও ডাল ভালো করে মিশে যায়। দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। তো দেখো, ডিম ও ডালটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম ও ডালের রেসিপি। তো দেখো, রেডি হয়ে গেছে আমাদের ডিম ও ডালের রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।
আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর বাড়িতে একবার হলেও রেসিপিটি ট্রাই করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।